হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব MC1 হিস্ট্রি সাজেশন 2024 নিয়ে। কেমন? তো স্টুডেন্টস, তোমরা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যারা রয়েছে তারা নিশ্চয়ই মেজর হিস্ট্রিতে মানে আমার লেখা বই এবং মোকশেদ আলী স্যারের লেখা বই পড়ছো তোমরা অবশ্যই। এবং ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজগুলোতে যারা মেজর হিস্ট্রি নিয়েছো তাদের MC1 নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। যে প্রশ্নগুলো তার উত্তরগুলো তোমাদের পড়তে হবে পরীক্ষার জন্য, তারা অবশ্যই খুব ভালো করে ধৈর্য ধরে শেষ অবধি ভিডিওটি দেখবে। তোমরা যদি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া অনলাইনে যদি আমাদের কাছে পড়তে চাও পরবর্তী সেমিস্টার থেকে, তাহলে অবশ্যই যোগাযোগ করো 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999। কিন্তু কিন্তু আছে এখানে একটা, যদি তোমরা 2024-এ তোমরা যেই সেমিস্টারেই পড়ে থাকো না কেন, তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে কিন্তু আমরা শুধুমাত্র একটা 9 ক্রস করে 99 রুপিসের বিনিময়ে পুরো কোর্সটা তোমাদেরকে প্রোভাইড করছি। এই 99 রুপিস কোর্সের বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ মেজর সাবজেক্টের সমস্ত বিষয় পড়তে, এবং SECও কিন্তু তোমরা হিস্ট্রি আমাদের কাছে পড়তে পারছো। তো স্টুডেন্টস, দেরি না করে তোমরা আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার, ফ্রি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। ডিটেলসটা সেখানে আমরা বলে দেবো। প্রশ্নমান 10-এর জন্য তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে, দেখো ভারতের ইতিহাসে ভৌগোলিক প্রভাব বা ভারতের ভূপ্রকৃতিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা যেটা রয়েছে এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। দেন ভারতীয় সভ্যতার মূলগত ঐক্য আলোচনা করো। দেন বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত প্রসঙ্গে যথার্থ বিচার করো, অথবা দিয়ে বলা হয়েছে। এবার প্রাচীন ভারতের ইতিহাস রচনার সাহিত্যিক উপাদান এবং প্রাচীন ভারতের ইতিহাস রচনার প্রত্নতাত্ত্বিক উপাদান, দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা প্রবল। দেন এগুলো হালকার উপর দিয়ে দেখে নেবে, এগুলো মোটামুটি পড়ে নেবে, হালকার উপর দিয়ে দেখার দরকার নেই, এটাও অত ভালো মতো দেখার দরকার নেই, এগুলো হালকার উপর দিয়ে দেখতে হবে। হ্যাঁ, জাস্ট ওকে। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটা 9 নম্বরটা। ভারতের প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলো, মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলো এবং নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলো, এই তিনটে প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু তোমাদের একদম 100% আমরা বলতে পারি। ক্লিয়ার? নেক্সট, হরপ্পা সভ্যতা থেকে বেশ কিছু প্রশ্ন আমরা দিয়েছি, কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো কম গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ভালো করে পড়বে। দেন হরপ্পা সভ্যতার উৎপত্তিটা পড়বে। হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন রীতিনীতি পড়বে। দেন হরপ্পা সভ্যতার পতনের কারণ পড়বে। আশা করি হরপ্পা সভ্যতা থেকে এই প্রশ্নটা এই প্রশ্নটা এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা, এই কটার মধ্যে তোমরা অবশ্যই কমন পাবে। ওকে। নেক্সট হচ্ছে আর্য বিতর্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, বা আর্যদের আদি বাসস্থান, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঋগ্বৈদিক এজ থেকে মানে এই আর্য বিতর্ক, ঋগ্বৈদিক আর্যদের সামাজিক অবস্থা এবং পরবর্তী বৈদিক এর কি পরিবর্তন হয়েছিল, এই প্রশ্নটা। ঋগ্বৈদিক আর্যদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এবং পরবর্তী বৈদিক এর কি কি পরিবর্তন হয়েছিল, এটা। এবং তোমার হচ্ছে ঋগ্বৈদিক যুগে রাজার অবস্থা কেমন ছিল এবং পরবর্তী বৈদিক যুগে রাজার ক্ষমতা কতটা বৃদ্ধি পেয়েছিল, এই প্রশ্নটা। এই কটা প্রশ্ন কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বৈদিক যুগ থেকে। তো স্টুডেন্টস, তোমাদের কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল MC1 হিস্ট্রি মেজরের ক্ষেত্রে, এটা কিন্তু আমি আলোচনা করলাম আজকের এই ক্লাসটিতে। তোমরা আমাদের আহেরি প্রকাশনী যে স্ক্যানার বইটা আছে, আমার লেখা এবং মোকশেদ আলী স্যারের লেখা, সেই বইটা অবশ্যই পড়ো, সেখান থেকে তোমাদের কভার আপ হয়ে যাবে। এছাড়া তোমরা পরবর্তী সেমিস্টার থেকে অনলাইনে যদি আমাদের কাছে সরাসরি পড়তে চাও এবং কোর্স পেতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের 6295916282 নম্বরে অথবা 7076398606 নম্বরে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি। এছাড়া তোমাদের কিছু কথা বলার আছে, আমাদের ওয়েবসাইট রয়েছে, যদি তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে চাও তাহলে ওয়েবসাইট ভিজিট করতে পারো। তোমরা যদি গুগলে যদি সার্চ করো GYANJYOTI.INFO লিখে যদি এন্টার করো, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল লোগো দেওয়া ওয়েবসাইট, এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আমাদের টিচারদের ব্যাপারে ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো কোন কোন সাবজেক্টের টিচার আছে অ্যাভেলেবেল আমাদের। ব্লগসে তুমি যদি ক্লিক করো তাহলে ব্লগসে এখানে বিভিন্ন তোমরা নোটস পত্র পাবে, সম্পূর্ণ টাইপিং করা, যেগুলো তোমরা নোটস লিখেও পড়তে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার যদি চাও ওয়েবসাইট থেকেও এখানে কন্ট্যাক্ট নাম্বার আমাদের পেয়ে যাবে, ডিটেলসটা আমাদের দেওয়া আছে ওয়েবসাইটে, এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ইমেল আইডিও দেওয়া আছে, তোমরা মেল করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে, এবং আমাদের লোকেশন দেওয়া আছে, মেইন সেন্টার মেইন ব্রাঞ্চ কোথায়, আমাদের সমস্ত ডিটেলস দেওয়া আছে।
এছাড়া আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে, তোমরা ভিজিট করতে পারো, NIL নিলস NIVA যদি লিখে এন্টার করো তাহলে আমাদের মেইন ইউটিউব চ্যানেলে পৌঁছে যাবে, এবং তার সাথে সাথে নিলস নেওয়া যে ওয়েবসাইট রয়েছে সেটাতেও তোমরা পৌঁছে যাবে, এবং এখানেও আমরা নোটস পত্র সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমাদের কিন্তু প্রোভাইড করে থাকি। তো স্টুডেন্টস, তোমরা প্রত্যেকে ভালোভাবে পরীক্ষা দেবে এতটুকু আশা রাখছি। খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য এসএসসি যে সাজেশন হবে হিস্ট্রি, এবং তার সাথে সাথে কিন্তু তোমাদের যে মানে MC2 এর হিস্ট্রি তার ক্লাস নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো। তো স্টুডেন্টস, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।